আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত এমিতে। আজকে আমাদের ভিডিও টপিক হলো সলিডওয়ার্কস CSWA এর লেভেল 4 এর একটি প্র্যাকটিস প্রবলেম। আমাদের আজকের যে 3D মডেলটা হলো একটি হচ্ছে ক্লেভিস। এই ক্লেভিসের মাধ্যমে সাধারণত আমরা কোনো একটা অবজেক্টকে যে কোনো একটা ইউনি ডিরেকশনে মুভমেন্টের অ্যাক্সেস দেই, অন্য ডিরেকশনে এর মুভমেন্টগুলোকে আমরা বাধা দিই। আমরা এইটার যে 3D মডেলিংটা শুরু করার আগে আমাদের ডাইমেনশনটা বা এর যে ডিজাইনটা নিয়ে যদি একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যেটা আমাদের হচ্ছে, আমরা যদি এই সেকশন এ দিয়ে শুরু করতে চাই, এই সেকশন এতে আমাদের এই যে এই লাইনটার সাপেক্ষে বলা যায় যে লেফট সাইড এবং রাইট সাইডে সিমেট্রি হবে। যেহেতু আমরা এই সেকশনের এ দিয়ে শুরু করব এবং এই যে আমাদের লেফট সাইডে এখানে যেহেতু আমার ডিরেক্টলি এর হাইটটা বলা নেই, কারণ যেহেতু এখানে 65 আর 92 দেওয়া আছে, কিন্তু এটা যে একই পয়েন্ট বরাবর বলা আছে এটা কিন্তু আমাদের এনশিওর করা নেই, এটা ভিন্ন পয়েন্টও হতে পারে। সেক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমরা লেফট সাইডের যে ইমেজটার দিকে খেয়াল করি যে দুইটা সার্কেল, এই যে সার্কেলের যে সেন্টারের মধ্যবর্তী ডিস্টেন্স 100 দেওয়া আছে এবং এই যে আউটার যে আর্কটা, এটা রেডিয়াস আছে 25, তাহলে এইটার যে ডিস্টেন্স এই পয়েন্টের থেকে সেটা হচ্ছে 25 এবং এইটার আর এইটার ক্ষেত্রে এই ইনার সার্কেলের যে রেডিয়াস দেওয়া সেটা হচ্ছে 10 এবং এই ইনার সার্কেলের যে পেরিমিটার থেকে এই যে আউটার আর্কের যে ডিস্টেন্স সেটা 20, অর্থাৎ বলা যায় যে এইখান থেকে এইটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে 30, অর্থাৎ টোটাল অবজেক্টের যে হাইট সেটা হচ্ছে 155। এখন যদি আমরা ডিরেক্ট সলিডওয়ার্কসে চলে যাই, সলিডওয়ার্কসে গিয়ে রাইট প্লেন সিলেক্ট করি এবং এটার ডাইমেনশন থেকে শুরু করি। এই যে প্রথমে একটা হরিজন্টাল লাইন, তারপরে আবার আসবে এখানে, তারপরে এখানে একটা আর্ক ক্রিয়েট হবে, এরপরে আর্কটার থেকে একটা স্ট্রেট লাইন, তারপরে হচ্ছে আমাদের হরিজন্টাল লাইন হবে, হরিজন্টাল লাইন, তারপরে পর্যন্ত যাবে, এখানে গিয়ে আরেকটা আর্ক ক্রিয়েট হবে এবং তারপরে একটা স্ট্রেট লাইন। তারপরে এখন আমরা যে কাজটা করব, এইটা আর এই পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স 155 এটা আমরা দিয়ে দেব। সেই সাথে যেটা করব, আমরা এই যে এই পয়েন্টের থেকে এই পয়েন্টের যেটা আমাদের ডিস্টেন্স দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের 65। ইমেজটাতেই আমরা খেয়াল করলে বুঝতে পারবো এই যে 65। আর এইখানের যেটা দেওয়া আছে আরেকটা, এই যে এই লাইনটা এবং এই নিচের এন্ড পয়েন্টে 92 দেওয়া আছে, অর্থাৎ এই যে এই হরিজন্টাল লাইন আর এইটার যে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের 92। সেই সাথে এই যে এই আর্কটার রেডিয়াস দেওয়া আছে আমার 10 এবং এই আর্কটার রেডিয়াস দেওয়া আছে আমার 25। সেই সাথে আমাদের এই লাইনটার আর এই লাইনটার যে ডিস্টেন্স সেটা আমার দেওয়া আছে 12 এবং সেন্টার লাইনটা যদি আমরা এখানে একটা সেন্টার লাইন নেই, সেন্টার লাইন নিয়ে আমরা দেখতে পাবো যে এই লাইন আর এই লাইনের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে আমাদের 25। 25 বলতে বোঝাচ্ছে এই যে দুইটা পা বের হয়েছে, এই দুইটা পায়ের যে ইনার ডিস্টেন্স সেটা হচ্ছে 25 এবং আউটার ডিস্টেন্স সেটা হচ্ছে 45। অর্থাৎ এইটা সিলেক্ট করব আর এই সেন্টার লাইন সিলেক্ট করে মাঝখানে না রেখে আমরা একটু লেফট সাইডে নিয়ে যাব, তাহলে আমাদের ডাইমেনশনটা ডিরেক্ট আমরা অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, এখন মোটামুটি আমাদের এইদিকে ডান। এখন কয়েকটা যে রিলেশন অ্যাপ্লাই করতে হবে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই যে এই আর্কটা আর এই হরিজন্টাল লাইনটার মধ্যে ট্যানজেন্ট রিলেশন দিতে হবে। ট্যানজেন্ট রিলেশন দেওয়া হয়ে গেলে মোটামুটি আমাদের ইমেজটা ফুললি ডিফাইন্ড আছে। এখন এই ইমেজটার ক্ষেত্রে যেটা আমরা এখন করব, যে এখন আমরা মিরর করব। মিরর করার জন্য মিরর এন্টিটিস পুরো অবজেক্টটা সিলেক্ট করব এবং মিরর অ্যাবাউটে গিয়ে সেন্টার লাইনটা সিলেক্ট করে দিলেই আমাদের মিরর হয়ে যাবে। আর এখন খালি এই যে লাইনটা এটা আমরা ডিলিট করে দিব, তাহলে আমাদের অবজেক্টটা মোটামুটি রেডি, যেটা আমরা সেকশন এতে আমরা পাচ্ছিলাম। এখন যেটা আমরা করব, এটাকে আমরা এক্সট্রুড করব। এখন এক্সট্রুডের করার ক্ষেত্রে এক্সট্রুডের যে লেন্থ ওইটা আমাদের ডিরেক্টলি দেওয়া নেই, কিন্তু আমরা যদি এই ইমেজটার দিকে একটু খেয়াল করি, এখান থেকে আমরা দেখতে পাবো যে আলটিমেটলি আমরা যত বড়ই অবজেক্ট ক্রিয়েট করি,
যদি আমাদের হাইটটা ঠিক থাকে, যেহেতু আমরা এই অংশটুকু এক্সট্রুড কাট করব আলটিমেটলি, সেহেতু আমাদের প্রয়োজন পড়বে না। অর্থাৎ আমরা ভিতরে ডাইমেনশনগুলো দিলে অটোমেটিকলি আমাদের সেই মাপে আমাদের এই প্রস্থটা অটোমেটিকলি নিয়ে নিবে। সেহেতু আমরা শুধু হাইটটা ঠিক রেখে র্যান্ডমলি সাধারণত একটা মিড প্লেনের সাপেক্ষে হয়তো 130-40 যেটা ইচ্ছা সেটা দিয়ে আমরা প্রথমে একটা এক্সট্রুড করব। যদি পরবর্তীতে আমাদের ছোট হয়, এটা আমরা পরবর্তীতে এডিটের মাধ্যমে বৃদ্ধি করব। যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা এখানে এক্সট্রুড করব, এবং এক্সট্রুডের ক্ষেত্রে আমরা মিড প্লেনটাকে নিব। মিড প্লেনটাকে নিয়ে এটাকে আমরা হয়তো ইচ্ছা মতো 160, কেউ এতটুকু না করলেও পারে, আমরা এক্সট্রুড করলাম। জাস্ট আমাদের অবজেক্টটার থেকে বড় হলেই হবে। এখন আমরা এই প্লেনটাকে আবার স্কেচ নিব। স্কেচ নেওয়ার পর আমরা প্রথমে যে কাজটা করব, সেন্টার লাইন টানবো মিড প্লেন থেকে একদম বলতে গেলে পারপেন্ডিকুলার ভাবে ইন্টারসেক্ট করবে। এখন এখানে আমরা একটা সার্কেল নিব, এখান থেকে আমরা আরেকটা সার্কেল নিব, যেই দুইটা হচ্ছে আমাদের এই ইনার যে হোল যে দুইটা ক্রিয়েট করবে। এই যে হোল, এই সার্কেলগুলোর যেটা ডায়ামিটার দেওয়া আছে 20 এবং বলতে গেলে 20 এবং এই যে 20, আর এই যে আউটার আর্ক যেটা বা সার্কেল যেটা ছিল ওইটা রেডিয়াস 25, অর্থাৎ 50 ডায়ামিটার। আর এইটা আমরা ইতিমধ্যে মেপেছিলাম যে এইটা রেডিয়াস ছিল হচ্ছে আমার 30, সেহেতু ডায়ামিটার হবে হচ্ছে 60 ডায়ামিটার। তাহলে আমরা আরও দুইটা সার্কেল এঁকে ফেলি, এরকম আর এরকম। এখন যেটা করব, ডাইমেনশনে এই দুইটার মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা আমার দেওয়া 100, এবং এই ইনারটার ডায়ামিটার 20, আউটারটার ডায়ামিটার হচ্ছে আমার 50। একইভাবে এইটারও ডায়ামিটার 20 আর আউটারটা আমার 60। এখন যেটা আমরা করব, এখন এই যে সার্কেলটা আর এই এজটার মধ্যে ট্যানজেন্ট রিলেশন অ্যাপ্লাই করব। হ্যাঁ, আমাদের ইমেজটা মোটামুটি এখানে ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমরা যদি একটু এই কার্ভেচারগুলোর কথা খেয়াল করি, কার্ভগুলার, তাহলে আমার এইখানেই মূলত আগে একটা সার্কেল আঁকতে হবে, যেটার হচ্ছে এই যে বলতে গেলে এখানে একটা সার্কেল আঁকতে হবে, যে সার্কেলটার এই যে সেন্টারটা মোটামুটি এই ইনার সার্কেলটার সাথে সেম অ্যালাইনমেন্টে থাকবে। আর এটার যে রেডিয়াস দেওয়া সেটা হচ্ছে 30, অর্থাৎ আলটিমেটলি আমাদের একটা 60 ডায়ামিটারের একটা ট্যানজেন্ট আঁকতে হবে। সেই সাথে আমাদের এখানে একটা লাইন, তারপর এইখানে আবার একটা আর্ক আঁকতে হবে, তারপরে আবার এই যে এখানে একটা যে সার্কেল থাকবে ওইটার সাথে আরেকটা স্ট্রেট লাইন ট্যানজেন্ট আকারে আঁকতে হবে। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে যেটা আমাদের করতে হবে, এখানে একটা আমাদের মোটামুটি এখানে ভুলে সিলেক্ট করেছি, এই সেম অ্যালাইনমেন্টে এসে যদি আমরা এখানে একটা সার্কেল আঁকি, এখানে ট্যানজেন্ট রিলেশন অ্যাপ্লাই করে, এবং এর যদি আমরা একটা ডায়ামিটার দিয়ে দেই 60, আশা করি 60 ছিল, হ্যাঁ, রেডিয়াস 30 তার মানে 60, এবং সেই সাথে আমাদের এখানে আমরা লাইন সিলেক্ট করে এখানে আমরা এই পর্যন্ত আসবো। এখান থেকে আবার এখানে একটা আর্ক দিব, আর্কটা দিয়ে আবার ঠিক এইখানে একটা ট্যানজেন্ট আঁকবো। এখন এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, বেশ কিছু রিলেশন দেওয়া আছে, যেমন এইটা আর এইটার মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে আমার 45, আবার দেওয়া আছে এইটার রেডিয়াস দেওয়া আছে 10। ঠিকভাবে এইটা আর এই লাইনটার মধ্যে দেওয়া আছে 30, অর্থাৎ এইখানে আমাদের ইমেজে যদি খেয়াল করি আমাদের 60 আর 90 দেওয়া আছে, কিন্তু যেহেতু সেন্টার লাইনের সাপেক্ষে নিচ্ছে সেহেতু এর অর্ধেক অ্যাঙ্গেলটা আমাদের নিতে হবে। এক্ষেত্রে আমাদের যেটা ভুল হয়ে গেছে, আচ্ছা, এখানে আগে ট্যানজেন্ট রিলেশন অ্যাপ্লাই করে নিতে হতো অ্যাঙ্গেলটা দেওয়ার আগে আমরা ট্যানজেন্ট রিলেশনটা অ্যাপ্লাই দিয়ে দেই। ট্যানজেন্ট, হ্যাঁ, মোটামুটি আমাদের এখন দেখতে ভালো হয়েছে অনেকটাই। এবার যে কাজটা আমরা করব,
এবার আমরা যে কাজটা করব, এইটার সাথে অ্যাঙ্গেলটা আমাদের দিতে হবে, এইটা আর এইটা, এটা আমাদের 30। এখন যে কাজটা করতে হবে, এখানে যত সম্ভব রিলেশনটা ভুল এসে আছে, এখানে আমাদের ট্যানজেন্ট রিলেশন অ্যাপ্লাই করতে হবে। ক্লিক করে রিলেশনটা কেটে দিয়ে এইটা আর এইটা ট্যানজেন্ট করে দিব। হ্যাঁ, আমাদের ট্যানজেন্ট হয়ে গেছে। উপরেরটার সাথে আমাদের ট্যানজেন্ট আছে। আবার এইটার ক্ষেত্রে যেমন এইটা আর এইটা ট্যানজেন্ট করে দিব। আচ্ছা, ট্যানজেন্টের দরকার হচ্ছে না। এখন আমরা যে কাজটা করব, এখন ট্রিম করব যে এক্সেস যে পার্টগুলো আছে। আমাদের যেরকম এইটা আমাদের এক্সেস ছিল, এইটা এক্সেস ছিল, এবার এইটা এক্সেস ছিল। আচ্ছা আচ্ছা, সরি। যে কাজটা করতে হবে আমাদের, এর আগে যদি আমাদের এভাবে ট্রিম করতে অসুবিধা হয়, তাহলে আমাদের এই অংশটুকে আমি একটা লাইন টেনে নিলাম। তাহলে আশা করি আমাদের ট্রিম করতে অসুবিধা হচ্ছে কি। আচ্ছা, পুরাটুকুই কেটে যাচ্ছে কেন যেন। আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি আপাতত, এখান থেকে এই যে একটা লাইন নিয়ে এ পর্যন্ত একটা দিয়ে দেখি সমস্যার সমাধান হয় কিনা। ট্রিম, হ্যাঁ হয়। আচ্ছা, এই আমাদের যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এই পয়েন্টে সমস্যা হয়েছে, এই যে এইখানে আমাদের ইন্টারসেক্ট করেনি। আচ্ছা, সেই জন্য আমাদের সমস্যাটা হচ্ছে ট্যানজেন্ট রিলেশন দিলেও আসলে হচ্ছে না। আমাদের আসলে এই লাইনটা আবার আঁকতে হবে। আনফর্চুনেটলি আমাদের এই লাইনটা আবার আঁকতে হবে। এই যে এইখান থেকে এইখানে আঁকছি আমরা, আর এখানে যেটা রিলেশন এইটার সাথে আবার ট্যানজেন্ট দিতে হবে। এইটার সাথে আবার আমাকে ট্যানজেন্ট, হ্যাঁ, আর এখানেও ট্যানজেন্ট হয়ে আছে, খালি এবারের ভিতরের যে অ্যাঙ্গেলটা সেটা আমাদের দিলেই আমাদের ডান। হ্যাঁ, এটা তো 30 ডিগ্রি ছিল, 30 ডিগ্রি আছে। এবার আশা করি আমাদের ট্রিম করতে চাইলে সমস্যা হবে না। আচ্ছা, এই যে এই রিলেশনটা আমরা কেটে দিই। হ্যাঁ, এই রিলেশনটার জন্য আমাদের মূলত সমস্যা করছিল। মোটামুটি আমাদের এখন ঠিক আছে। হ্যাঁ, আশা করি ঠিক আছে। এখন আমরা যেটা করব, মিরর করব সেন্টার লাইনের সাপেক্ষে। অর্থাৎ এই যে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এইটার সাপেক্ষে। আচ্ছা, এই মিরর অ্যাবাউটে গিয়ে এই যে আমাদের মিরর ডান। তাহলে আমাদের অবজেক্টটা রেডি হয়ে গিয়েছে। এবার আমরা যে কাজটা করব, আচ্ছা, যেটা একটা আনডিফাইন্ড হয়ে যাওয়ার একটা কারণ, এইখান থেকে আমাদের যে এই অ্যাঙ্গেলটা আমরা মুছে ফেলেছিলাম ভুলে, এটা আমাদের একটু দিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, রেডি আছে। হ্যাঁ, ঠিক আছে, এটাও ঠিক আছে। ট্যানজেন্ট রিলেশনগুলো আশা করি সবই ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব, ওই এক্সট্রুড কাট করব। এক্সট্রুড কাটের ক্ষেত্রে আমাদের যেটা এবার ডিরেকশনটা ফ্লিপ আর থ্রু ওয়াল দিলেই হচ্ছে, দিয়ে আমাদের এক্সট্রুড কাট। হ্যাঁ, আমাদের মোটামুটি অবজেক্টটা রেডি হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, ওই আমাদের যে ফিলেট ছিল আইসোমেট্রিক ভিউতে যদি আমরা দেখি, মেইন অবজেক্টের ক্ষেত্রে আমাদের এইখানে যে বলা ছিল যে চ্যামফার ইউজ করতে হবে এই প্রত্যেকটা হলে, আর এটার যে আউটার যে হলে ওখানে আমাদের চ্যামফার প্রয়োগ করতে হবে। তার মানে আমরা যদি চ্যামফারে যাই, এখান থেকে চ্যামফার এবং চ্যামফারে আমাদের যেটার যে ডিস্টেন্স দেওয়া ছিল সেটা হচ্ছে আমাদের দেওয়া ছিল 5, আবার অ্যাঙ্গেল 45 ডিগ্রি দেওয়া ছিল, আর এক্ষেত্রে এটা আর এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা দিয়ে আমাদের চ্যামফার দিয়ে দিলেই মোটামুটি আমাদের অবজেক্টটা ডান। এখন আমাদের যদি আইসোমেট্রিক ভিউটা আমরা দেখি,
এবং এটার যে আমাদের যদি মেইন দেখি, এখানে আমাদের একটা ভলিউম দেওয়া ছিল যে 226455। আমরা যদি ভলিউমটা মাস প্রপার্টি বা মাস প্রপার্টি থেকে চেক করি, আমাদের এখানে আসছে যে 226455, অর্থাৎ আমাদের এই যে ভলিউমটা ঠিক আছে, তার মানে আমাদের যেটা 3D মডেলিং বা যেটা ড্রয়িং ওইটা আমাদের ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, 226455। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। এর পরবর্তীতে আমরা আরও একটা প্রবলেম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।